দেখেন বড় বোন আর ছোট ভাই কি সম্পর্ক দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওটা হচ্ছে তাদের মা, যে বড় সাদা যে গাভীটা, এটা হচ্ছে তার বড় মেয়ে। আর ওই বাছুরটা হচ্ছে তার ছোট ছেলে। তার মা থাকে একদিকে, আমার ষাঁড় বাছুর থাকে তার বড় বোন সঙ্গে। অর্থাৎ বড় বোন যেখানে খায় সেখানে খায়। দেখেন তার মা থাকতো না, তার নিয়মিত বাছুরটা তার মা পাশে থাকতো, কিন্তু সে থাকে তার বড় বোন পাশে। দেখেন এখানে কি খাচ্ছে, ওখানে খাবে, একটু পরে তার বড় বোন যেদিকে যাবে সেদিকে যাবে। মানে এদের সম্পর্কটা আসলে মানে মানে এদের সম্পর্কটাও মানুষকে হার বানাবে। মানে দেখতেও অনেক কি বলবো, বড় বোন ছোটো বোনের সম্পর্ক যেটা, সেটা আমরা মানুষের মধ্যে দেখি, এখন সেটা দিন দিন হারিয়ে গেছে। কিন্তু এই পশুদের মাঝেও কিন্তু সেটা খুব বেশি দেখা যায়। এই বাছুরটা, আমার ষাঁড় বাছুরটা সবসময় তার বড় বোনের সঙ্গে থাকে। মাঝে মধ্যে তার বড় বোন গিয়ে গিয়ে দুধ খায়। মানে তার তার বড় বোন যখন রাগ লাগে তখন শিং দিয়ে গুঁতা মারে, তখন সে চলে যায়, আবার গিয়ে গুঁতা মারে, আবার সে গিয়ে দুধ খায়। মানে এদের সম্পর্কটা আসলে মানে দেখলেও আমার খুব হাসি লাগে। যখন আমি, যেহেতু বাছুরটা আমি ছেড়ে খাওয়াই, এখানেও ছেড়ে দেই, আর ঘরে গিয়েও তার মা তার বড় বোনকে বেঁধে দেই, সেখানে তাকে ছেড়ে দেই। তো যখন ছেড়ে দেই তখন সে কী করে, তখন সে যখন তার বোন দাঁড়ানো থাকে তখন সে গিয়ে দুধ খায়। এখনও সে বাচ্চা কনসেপ্ট করছে, মাত্র সে গিয়ে দুধ খায়। আর তার বোন মানে রাগের মাথায় গুঁতা মারে, তারপর তাকে এদিক সেদিক করে ফেলে। এ দেখেন, বুঝতে পারছেন, তার মা থাকে দেখেন পিছন দিকে, সে আগে আগে, তার বড় বোনের আগে আগে। এ দেখেন তার বড় বোন যেখানে থাকবে সেখানে সে খাবে। হ্যাঁ, এটা আসলে খুব কম দেখা যায় আমার খামারে, আমি এটা দেখেছি। এই দেখেন আমি আপনার দেখাই, সে এখানে, এ দেখেন জুম করে দেখাচ্ছি আর কি। তারপরেও মানে এরা এত সম্পর্কটা আমি দেখে খুব মুগ্ধ হই। তো যাই হোক, এটা হচ্ছে আমার খামারে সবচেয়ে বেশি সুন্দর লাগে, কারণ পশু প্রাণীরা তাদের সম্পর্কটা যারা ভালোভাবে ধরে রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা মানুষ যতদিন বড় হচ্ছি, যত শিক্ষিত হচ্ছি, ততদিন আমরা আমাদের অস্তিত্ব ভুলে যাচ্ছি আর কি। আমি যতবারই এদেরকে এখানে নিয়ে আসছি, আমার কাজুরটা নিয়ে আসছে, সে আমাকে বলেছে যে বাছুরটা সবসময় তার বড় বোনের সঙ্গে থাকে। মাঝে মাঝে তার বড় বোনে গিয়ে দুধ খায়, তার মা দুধ খায় না, কিন্তু সে তার বড় বোনে গিয়ে দুধ খায়। এখন সেখানে ঘাস খাচ্ছে আর কি। বাছুরটা এখন 4 মাস, সে ধীরে বড় হয়ে গেছে, এখন সে ভালো করে জানে কীভাবে খেতে হয়। এরকম তো খামারে আসলে সবচেয়ে বেশি খুশি লাগে যখন আপনার খামারে এরকম নতুন বাছুর বাচ্চা হয়, বকনা বাচ্চা হয়, তখন কিন্তু আপনার খামারটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বড় হয়। তো আমি চেষ্টা করেছিলাম কয়েকদিন আগেও এগুলো কয়েকটা বকনা বা ষাঁড় বাছুর কেনার জন্য, কিন্তু বাজারে যে দাম দর সেটা থেকে কিনা অনেক কষ্টকর আর কি।